বাঁকুড়া শহরে আচমকাই একের পর এক হোটেল, রেস্তোরাঁ এবং খাবারের দোকানে হানা। কোথাও বিরিয়ানি, কোথাও মিষ্টি, আবার কোথাও তৈরি হচ্ছে নানান ধরনের খাবার। কিন্তু সেই খাবার কতটা নিরাপদ? স্বাস্থ্যবিধি মেনে তৈরি হচ্ছে তো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার শহর জুড়ে শুরু হলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আকস্মিক অভিযান। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে শনিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় একের পর এক খাবারের দোকানে পৌঁছে যান আধিকারিকরা। বিরিয়ানির দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান, পাশাপাশি অন্যান্য খাবারের দোকানেও চলে আচমকা পরিদর্শন ও পরীক্ষা। খাবার তৈরিতে কি ধরনের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, সেগুলি সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা, আর তৈরি খাবারের গুণগত মানই বা কেমন, খতিয়ে দেখা হয় একাধিক বিষয়। অভিযোগ উঠেছিল কোথাও কোথাও স্বাস্থ্যবিধির নামে নেই খাবার তৈরি ও বিক্রি করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেল থেকে শুরু হয়েছে এই অভিযান। আচমকা আধিকারিকদের হানায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে। তবে প্রশাসনের স্পষ্ট বার্তা, সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপোষ নয়। অর্থাৎ এবার থেকে খাবারের দোকানে শুধু স্বাদের দিকেই নয়, খাবারের গুণমান, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার দিকেও থাকবে কড়া নজর। अरे भाई क्या मस्टर्ड ऑयल है कि पाम ऑयल है क्या पाम ऑयल की तरह है पाम ऑयल देता है वो तो आदमी कुछ कैंसर हो जाएगा। हाँ क्या ना ओरिजिनल और पाम ऑयल खाने का चीज़ नहीं है। मस्टर्ड ऑयल यूज़ करो, कोकोनट ऑयल यूज़ करो, पाम ऑयल पूरा खिलाएगा तो आदमी तो कैंसर हो जाएगा। हाँ चेंज कर दो इसको, ठीक है देखो चेंज कर एक तो लोग खावे ये হবে শরীর খারাপ হসপিটালে যাবে। এগুলো আপনার ওধার থেকেও বন্ধ নেই, এগুলো মিষ্টি পড়ছে। আমি সাথে খবর দিলাম এইগুলো খেলে কি বলে ডেঙ্গু, ক্যান্সার, ম্যালেরিয়া কিছু বাধা বলো। ওনারা বললেন যে একটু যাতে ভালো হওয়ার একটু ভাবে ঢাকা দিয়ে রাখা যায়, সেইভাবে একটু ব্যবস্থাটা করে নিতে বললেন। আমি বললাম যে আমাদের একটু কাজ চলছিল, ওই জন্য ঢাকাগুলো দেওয়া হয়নি। তো ওনারা বললেন যে ওনারা ঢাকা দিয়ে ভালো করে রাখুন, আগে আর বাইরের জিনিসগুলো আর একটু ভালোভাবে রাখবেন, ভিতরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখার চেষ্টা করুন। ঢাকা নেই সেগুলি বলছি। হ্যাঁ, হাইজিনিক মেনটেন করো, হাইজিনিক মেনটেন করার কথাটা ওনারা বললেন। আপনারা গ্লাভস করতে পারবে কি করতে বলা হয়েছে? হ্যাঁ, বলা হয়েছে কি বলা হয়েছে? গ্লাভস টুপি পরে মানে যাতে মিষ্টি টিষ্টি দেওয়া হয়, আর এই জিনিসগুলো যাতে একটু ভালোভাবে ঢেকে রাখা যায়, এই কথাতে ওনারা যে তেল ইউজ করছেন বা যে ডালটা ইউজ করা হচ্ছে সেগুলোকে কিছু বলছে সেইগুলোর ক্ষেত্রে স্যার এখন কিছু সেরকম ভাবে বললো না। ওগুলো তবে আমাদের ওই রেগুলারের জিনিস কম কম ভাবে ওইভাবেই হয় আর কি। মানে কারা এসেছিলেন এটা? স্যারেরা এসেছিলেন পুলিশের থেকে। হ্যাঁ হ্যাঁ, পুলিশের লোক হ্যাঁ ছিল। কি করবেন এবার থেকে আমরা ঢাকা দিয়ে আমাদের আগে ছিল আর কি, তো আমাদের এই রিসেন্ট কাজের জন্য ওগুলো একটু অন্যদিকে হয়ে গেছে, আমরা আবার ওই পুনরায় নেট দিয়ে রাখার চেষ্টা করছি। এতে কি মানে যাদের খাওয়ার জিনিসপত্র যারা খাবার নিচ্ছেন তাদের কোনো রকম অসুবিধার ক্ষেত্রে সেই ক্ষেত্রে বলে যাতে আমরাও চেষ্টা করব যাতে কাস্টমার যাতে ভালোভাবে জিনিসটা নিয়ে যেতে পারেন, ভালোভাবে ওনারাও খেতে পারেন। আমাদের ছিল আগেও যদিও বা, তো আমরা আরো বেটার ভাবে চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম রাজীব সাইনি।